মেহনত করে যেটুকু হলো সেইটাই পবিত্র অন্ন। ওই যে প্রসাদ আনছে না, ওর ভেতরে ঢুকে আছে অনন্ত বাসনা কামনা। এইরকম করে টাকা ঘুরাইছে, এইরকম করে অসুখ হয়েছে, 100 টাকার নোট এমনি এমনি করে ঘুরিয়ে বাবাকে দিছে, মানে ওই অসুখটা যেন বাবার ভেতরে চলে যায়। দেখিস নি তো এগুলা, এগুলা করে বাবা রে। তো আমার গুরুদেবের থিওরিতে তোরা হাঁটতে পারবি না, কারণ তোরা সাধু হতে পারিস না, বলে পারবি না, কারণ তো মরার ভয় আছে, পাপের ভয় আছে, আর ওসব আমার নাই। মৃত্যু হলে তো মৃত্যুর ভয় হবে, আমি যে আমি হয়ে আছি এটা আমাকে কেউ সরাইতেই পারবে না, কারণ আমার জ্ঞান হচ্ছে স্থিতপ্রজ্ঞ, আমরা স্থিতি হয়ে গেছি ওখানে। বাইরে প্রচুর দুঃখ দিলেও ভেতরের দরজা যার পাক্কা খোলা, ভেতরের আত্মার সঙ্গে যার পাকাপাকি সম্বন্ধ হয়ে গেছে, তার বাইরের দরজা অতটা খোলা নাই, বাইরের সঙ্গে সম্বন্ধটা আর খুব একটা ভালো হবে না। তো এমতো অবস্থায় আমার গুরুদেব আমাদেরকে সৎসঙ্গকালীন কতগুলো উপদেশ করেছে। প্রথমত উপদেশ হচ্ছে, মন্দিরস্থ আশ্রমস্থ কোনো অন্ন গ্রহণ করবি না। এটা হলো আমাদের ব্রহ্মচারী অবস্থার প্রথম স্টেজ, কারণ সমস্ত কিছু ঢুকবে অন্নের ভেতর দিয়ে, তোর মধ্যে সঞ্চার হবে। আর অন্নের গুণাগুণটাও গুরুদেব খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছিলেন, অন্নময় মন, অন্ন থেকে মন তৈরি হবে। আপময় বাক মানে জল, ওই থেকে বাক্যের মাধুর্যতা বা কর্কশতার সৃষ্টি হবে। আর তেজময় প্রাণ, এই তিনটে জায়গা গুরুদেব খুব সুন্দরভাবে আমাদেরকে প্রথম ব্রহ্মচারী অবস্থাতেই বুঝিয়েছিলেন। তো অন্নময়, অন্নের স্থূল অংশ হচ্ছে পায়খানা, মধ্য অংশ হচ্ছে রক্ত তৈরি হবে, আর সূক্ষ্ম অংশ থেকে মন। এই জন্য গুরুদেব বলেছিলেন, কোনো আশ্রমস্থ অন্ন গ্রহণ করবি না। আশ্রমস্থ যে অন্ন, সে অন্ন বহু মানুষ, বড় বড় শেঠরা, বড় বড় ধনী ব্যক্তিরা, তাদের লুটেরা টাকায় তারা এই আশ্রমে দান করছে। তোদের এখানে তো দেখতে পাই না, সব বড় বড় আমাদের দিকে আছে, বড় বড় শেঠরা, সব লুটেরা অন্ন, মানুষকে পয়সা না দিয়ে, লেবার খাটিয়ে পয়সা ঠিক মতো দেয় না, সেই সমস্ত অন্ন ওরা আশ্রমে তার নিজের পাপ কাটাইতে ওগুলা দান করছে মন্দিরে, আশ্রমে। আর অন্ন থেকে মনের তৈরি হবে। ভিক্ষা অন্নই সর্বোৎকৃষ্ট আর মেহনতের অন্ন, মেহনত করে যেটুকু হলো সেইটাই পবিত্র অন্ন। এটা গুরুদেবের নিষেধ। আর কোনো মন্দিরস্থ পূজার কোনো প্রসাদ কখনো গ্রহণ করবি না, এই জ্ঞান হবে না। এগুলা রেস্ট্রিকশন করা আছে আমাদের, গ্রহণ করবে না, অসম্মানও করবে না, মাথায়, কারণ ওর ভেতরে ঢুকে আছে অনন্ত বাসনা, রোগ ব্যাধি, নানা অশান্তির জন্যই তো এসেছে, পুজো দিচ্ছে, খাওয়াইছে, তোর ভেতরে প্রবেশ করবে। আর 3 নম্বর হচ্ছে, মৃত বাড়িতে কোনোদিন অন্ন গ্রহণ করবি না। আর 2টো ব্যক্তির বাড়িতে অন্ন খেতে নিষেধ করেছে, একটা হচ্ছে উকিল আর একটা হচ্ছে ডাক্তার। কোর্টে হেরে যাবে জানে, তবু পয়সা নিচ্ছে। আর ডাক্তার, রুগীটা মরে গেল, যাবার সময় বলছে আমার ফিসটা দেন। কঠিন জায়গা এগুলা, সেই জন্য নিজের মেহনতের অন্ন ছাড়া খাবি না। এগুলো যতটা পারি মেনটেন করার চেষ্টা করবে, লুটেরা অন্ন হয়ে যাবে ওগুলা। এটা হলো প্রথম স্টেপ। ধীরে ধীরে ও শুদ্ধ হতে থেকে যাবে। আর 2য় নম্বর হচ্ছে, গুরুদেবের কথা কি, রাস্তায় হাঁটবি তো পায়ের বুড়ো আঙুল দেখে হাঁটবি,
রাস্তায় হাত দিত, যতটা পারবি বুড়ো আঙুল ধরে ধরে মাথা নামিয়ে নামিয়ে হেঁটে চলে যাবে। কেননা যেদিকে তাকাবি ছাপ তোর মনে বসে যাবে, আর ধ্যানে ওই ছাপ উঠতে লাগবে। একেবারে সূক্ষ্ম পয়েন্টে কথা বলেছে। লক্ষণ তাই করতে হবে রামের। ধ্যান তোকে জমতে ওই ঘুরে ফিরে চলে আসবে। প্রথম প্রথম ব্রহ্মচারীকে এইভাবে গাইড করবে। তারপরে যখন আত্মস্থ পাক্কা হতে লেগে যাবে তখন অতটা মেনটেনও হবে না, কিন্তু পূর্বে যে অভ্যাসটা করা আছে ওটা ওর কোনোদিনই ছুটে আর যাবে না, ওটা ওর অভ্যাস হয়ে গেছে। এটা হলো আমাদের সাধন চতুষ্টয়ের অঙ্গ। এমন কিছুই নয়, কেবল মনের মলিনতাকে আমাকে সরাইতেই হবে। এবার গুরুদেব দৃষ্টান্তও দেখিয়েছিলেন। তা সে দৃষ্টান্তটা কি সেরকম বলি শোনো। উত্তরখণ্ডে আমাদের ওখানে একটা সাধু ছিল, বাসুদেবানন্দজি নাম ছিল। তা সেই সাধুটার যা গায়ের রং এবং মুখের যা চেহারা ছিল, অত সুন্দর রূপ আমি কোনো নারীরও দেখিনি। ভগবান ওকে তুলি দিয়ে বানিয়েছে, এত সুন্দর রং, চেহারা, হাত পা একবার ধপধপ ধপধপ করছে। আর মাথার চুলটা ছিল এতটা বড়। তো মন কিরকম জিনিস দেখো। ও এখন পুকুরে গেল চান করতে, পাশে একটা পুকুর ছিল। তো সব অল্প বয়সে যেগুলো ব্রহ্মচারী আছে, মনের এখনো পবিত্রতা আনতে পারেনি, মন মাঝে মাঝে খোঁচায়, নারী দেখলে পরই মনটা খানিক আর চোখে চোখে দেখে। তখন সাধুকে এখন ফাঁকা জায়গাতে ওই সব সাইডে চান করতে দেখে ও মনে করছে কোনো সুন্দরী নারী চান করছে, আর কোমরে গামছাটো বাঁধা আছে। তা ও সাধুর মনে হয়েছে কি শালা যা দেখিনি আজ আমি দেখে শান্তি পাবো। কাঁটার এক ঝরে গিয়ে তাকিন তাকিন ওকে দেখছে। আরে একেবারে নারী, তারও তো কোনো ভেদ নাই, এত সুন্দর রং চান। তো যেই চান করতে যাবার আগে বুঝলি জলটাকে ই করতে গিয়ে পেছন দিকে একবার তাকিয়ে দেখেছে আর শালা দাঁড়িয়ে আছে, তখন ও যে ঝোপে তাকাইছে বলে ধস শালা, ওখান থেকে ব্যাক করেছে। তো দেখো কি সৎসাহস ছেলেটা, সেইটা গিয়ে গুরুকে নিবেদন করেছে। এইগুলা হচ্ছে সত্যের প্রতীক। বাবা আমি থাকতে পারিনি। তারপরে গিয়ে দেখছি সারা বিশুদ্ধানন্দ যে এইরকম চেহারা। তারপরে যখন মুখ ঘুরেছে তার দাড়ি দেখে তখন আমার সব ভ্রম খতম। তো এটা কেন হলো? এই প্রাসঙ্গিক অনুষ্ঠানগুলোতে আমি এগুলা বলে তোমাদেরকে বুঝাইছি যে আমাকে কীরকম হতে হবে। তো ঘটনাটা হচ্ছে যে 82 বছর বয়সে যখন গুরুদেব বলছে এই পাশে মেয়েরা বসে আছে, এই পাশে ছেলেরা বসে আছে, তা মেয়েদের নাম ধরে ধরে বলছে, তোরা তো ঘর সংসার ছেড়ে চলেই এসছিস, তো তোদের তো ভেতরে আর কাম নাই। মেয়েদেরকে বলছে গুরুদেব, আর আমার তো 82 বছর বয়স, আর ব্রহ্মচারীদিকে বলছে তোদের তো কাম আর নাই, তোদের তো সব ত্যাগ করি তোরা এসেছিস। তা বল কার কাম নাই? মেয়েদের দিকে তাকিয়ে বলছে যার কাম আকর্ষণ করে না সে হাত উঠা। কেউ হাত উঠায় না, সব মাথা নেমে আছে। এরপরে ছেলেদিকে জিজ্ঞাসা করছে, ছেলেরাও আর কেউ হাত উঠায় না। তো বলছে তোরা তাহলে পাক্কা সব ব্রহ্মচারী কাম জয় করে ফেলেছিস। আর শোন, আমার এই 82 বছর বয়সে এখনো কাম জাগে, তোদের তো জাগে না। আমার কাম যাচ্ছে আর তোদের জাগে না এই অল্প বয়সে। শোন, এই শরীর যতদিন থাকবে এগুলা তোরা প্র্যাকটিস করিস, ঘাবড়িয়ে যাস না, এই জন্য বলে দিছি। ততদিন এগুলো আসবে, অবশ্যই আসবে। কিন্তু আমার একটা তোদের সঙ্গে পার্থক্য আছে, কি জানিস?
এই যখনই কাম জাগে তখনই ওকে আমি বোঝাই, দুপা পিছায় ওকে আমি বোঝাই, পরিণাম বোঝাই। আর মন আমার এমনি বেনে আছে, যখনই মনকে বুঝিয়ে দিই মন বুঝেও নেই আর চুপ করে যায়। তা প্রত্যেকটা সাধুর কাছে, সাধু মানে আধ্যাত্মিক জীবনের চেতনা সম্পন্ন ছেলেদের কাছে ওইটাই হলো আঁকশি, টেনে ধরে থাকবে, যেতে ওকে দেবে না, খানিক পরই ফিনিশ। এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে ও ভগবানের প্রসাদী জীবন লাভ করবে। সেটা একাবির প্রসাদ খেয়ে হবে না, সেটা বল। ভগবানের প্রসাদ। আর একাবির প্রসাদ খেয়ে হবে না, এ তারিখ প্রসাদের লেগে এরকম করে সব দাঁড়িয়ে আছে, আর আমি বললাম গেল 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 ছোড়া গেল। খানিক নেই। ওটা প্রসাদ নয়, ওটা বাসনা। ওর ভেতরে অনন্ত দুঃখ বাসনা ঢুকে আছে, যে পুজো দিলে তার ঢুকে আছে ওখানে। আর ভগবানের প্রসাদ হচ্ছে এই জীবনটাকেই প্রসাদীময় করতে হবে আমাকে, যে জীবনে কিচ্ছু আর নাই, ওর জীবন আর জীবন নাই, ও ভগবানের প্রসাদ হয়ে গেছে। জীবনটাকে যদি আমি শুদ্ধ না করি, আমি যত তপস্যা করি, জপ করি, তপ করি, যাই করি, কার্যসিদ্ধি হবে না। আমার ভেতরের, আমার চরিত্রে কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো খারাপ যদি টেন্ডেন্সি থাকে, দিনে দিনে ওইটাই বাড়বে আর এইটা কমে যাবে, আধ্যাত্মিক কমে যাবে, কারণ ওই তো খোঁচাবে ওকে সবসময়তে। আর যে যেখান থেকে মজা পাবে, ভালো করে এটা শুনে রাখো, টেকনিক্যাল বলে দিচ্ছি, যে যেখানে সুখ পাবে, মজা একবার যদি ওখানে কোনো জায়গায় পেয়েছে না, ওইখানেই বারে বারে যেতে চাইবে। আধ্যাত্ম ফিনিশ। ও মজা হচ্ছে না, কি হচ্ছে, সাজা হয়ে যাবে, এটা নিয়ম। আর লক্ষ্য করে দেখবি, যেখানে আমি মজা পেয়েছি সেইখানেই মাঝে মাঝে মনটা খোঁচাবে আর অতৃপ্ত হয়ে ঘুরে আসবে। পরীক্ষা করে দেখিস, যদি আমি রসগোল্লা খেয়ে মজা লাগে আমাকে, 20-22টা খাওয়ার পর আর খেতে মন চাইবে না, তাই স্টপ। আবার 10 দিন পরে আবার দাও, আবার খাবে। তার মানেই বোঝা যাচ্ছে পরিতৃপ্ত হতে পারছে না। যদি 25টা রসগোল্লা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যেতাম, তাহলে তো আবার আর আমার আকাঙ্ক্ষাই থাকতো না। তাহলে আবার কেন আকাঙ্ক্ষা হচ্ছে, মানে কোনো সময়ই পরিতৃপ্ত আমি হতে পারলাম না। এবার বেদান্ত বলছে, যেখানে পরিতৃপ্ত হতে পারছো না, বারবার দেখছো কিন্তু পরিতৃপ্ত হচ্ছ না, তাহলে ওইখানে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে কি করো, ওই জায়গাটাকে ত্যাগ করো। কে রে, এই জায়গাটাকে ত্যাগ করে দাও। ইন্দ্রিয়ের প্রত্যেকটা জায়গাগুলোকে টেস্ট করে দেখলে পরিতৃপ্ত হতে পারছিস কেনা, দেখ। যদি না হয় তা ইন্দ্রিয় সুখের বস্তুর আশা ত্যাগ করবে, যে লোভাইছে পরিতৃপ্ত হবে না। আর যেখানে পরিতৃপ্ততা অফুরন্ত, সেটা হলো তোর নিজের অন্তরস্থ জ্ঞান, অর্থাৎ আত্মাতে। দেখ, কখনো এই সুখের কমই হবে না। যত একে ভাসবি, বয়স যত বাড়ছে, যত এই গানে ভাসছে, তত আনন্দ লেগে গেছে, মৃত্যু চলে গেছে, ভয় চলে গেছে, সংসারের আদি ব্যাধি সব যেন হারিয়ে গেছে, শুধু এই আনন্দই দাঁড়িয়ে থাকছে। কিসের আনন্দ? চৈতন্যানন্দ। সেই জন্য বেদান্তে বলছে, ব্রহ্মানন্দম পরম সুখদম। তারপরে কি গো, সুখের খাজানা বলে দিছে, সে জগদানন্দ নয়, শুধু ব্রহ্মানন্দে যে ঢুকেছে। জগদানন্দ তাকে তুচ্ছ লাগবে,
কারণ জগদানন্দ কখন আমাকে পরিতৃপ্ত করবে না, শুধু লোভাবে এইভাবে ঝিলে চাপিন দেবে, সুখ আর হলো না। তা ব্রহ্মানন্দম পরম সুখদম, সেই জিনিসটা তোমার ভেতরেই, সেটা তোমারই জ্ঞান। কত না আনন্দের কথা বলছে, ব্রহ্মানন্দ, ভৌমানন্দ, পরমানন্দ, অখণ্ড আনন্দ, আত্মানন্দ, তা কত আনন্দের না কথা বলছে এখানে। আনন্দ সাগর, এ আনন্দ সাগর। আর একটা বলি শোনো, যে এই আত্মার আনন্দ কিঞ্চিত মাত্র পরিমাণ অনুভব করেছে, নিজ আনন্দ, এই ভারত নয়, সারা পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো দেবতা নাই, এমন কোনো আশ্রম নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আত্মা থেকে ওকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। কেন না, এই আত্মা নন্দের যে আস্বাদন পেয়ে গেছে, সে জানে কি এই আত্মা ব্যতী রেখে কারো কোনো অস্তিত্ব, আর ওটাও পেয়েছে। যে প্রাপ্তি, প্রাপ্তি কাকে বলে? প্রাপ্তিটা কাকে বলে? যেখানে ভয় নাই, ভীতি নাই, হ্যাঁ, শরীরে আদি ব্যাধি কষ্ট হলেও যাকে টাচ করছে না, এই হলো প্রাপ্তি। কি প্রাপ্তি মানে টাকা পয়সা নয়, প্রাপ্তি মানে গাড়ি বাড়ি নয়। কি প্রাপ্তি বলো? যেখানে সংসারের কোনো আদি ব্যাধি দুঃখ যন্ত্রণা তাকে টাচ করে না, ভয় দেখাতে পারে না, এর নাম প্রাপ্তি, এর নাম ব্রহ্মানন্দ, এই নাম ব্রহ্মে প্রবেশ করে গেছে। আর এই প্রাপ্তি তাদেরই হয় যারা গুরুমুখী বিদ্যাকে হৃদয়ে ধারণ করেছে, ও প্রাপ্তি করবে। রামকৃষ্ণ ঠাকুর কি প্রাপ্তি করেছে? গুরুমুখী বিদ্যা। এত শরীরে ক্যান্সারে কষ্ট, দুঃখ, বলছে জীবনে কখনো দুঃখ কি জিনিস আমি জানতেই পারলাম না, এই হলো প্রাপ্তি। তো বলো, তোমাদের আর কি প্রশ্ন আছে বলো? বকলাম তো 2 ঘন্টা, ভেদর ভেদর করে বকিয়ে গেলাম।